একটা 100 মিটার দৌড় 5 জন দৌড় দিয়েছে, কেউ উতরে গেল, ব্যাপারটা তা না। এই দৌড়টা নিজের সঙ্গে নিজে, আমার সঙ্গেই আমার দৌড়। ভাষা প্রশ্ন তো এটা, মানে কে করছে সেটা তো আপনি বলতে পারছেন না। যাই হোক, আপনি আপনার প্রশ্নের উত্তর এক ধরনের আমি তো দিতেই পারি। আমার কাছে হচ্ছে যে রূপ বিভিন্ন রকম, সকল রূপেরই তো সৌন্দর্য আছে, কিন্তু সকল রূপ সকলের চোখে আবার লাগে না। তাই বলে সকল রূপ যে অযোগ্য তাও না, কারো কারো চোখে লাগে। কেউ ভীষণ একটা কালারফুল একটা জামা পরতে পছন্দ করে, ভীষণ কালার পছন্দ করে, আবার একজন সেটাকে মনে করে যে এটা একটু লাগছে, আমরা যদি বলি খ্যাত লাগছে। তো আরেকজনের কাছে ওইটাই মনে হচ্ছে বাহ কি জল সুন্দর লাইটেড একটা ড্রেস। তো ব্যাপারটা এরকম, অনেক ধরনের দর্শক আছে, তো অনেকেই ভালোবাসে, তো সকলের প্রতি আমার একটা শ্রদ্ধা আছে, আমার একটা চেষ্টা আছে। আমার নাটক আর সিনেমাকে গুলিয়ে ফেললেও একটা মুশকিল, যে বাজেটে নাটক হয় সে বাজেটে তো আসলে সিনেমা হবে না, এটা একটা কথা। তো সেই সীমাবদ্ধতাগুলো আছে, সেই সীমাবদ্ধতার মধ্যেই নাটককে এখনো আমরা ভালো করে করার চেষ্টাটা করছি, সততাটা রক্ষা করার চেষ্টা করছি। তো আমি হ্যাপি। এটা উতরে যাওয়াটার ব্যাপার না, এটা কিন্তু আসলে যদি আমরা ইসের সঙ্গে মিলাই যে একটা 100 মিটার দৌড় 5 জন দৌড় দিয়েছে, কেউ উতরে গেল, ব্যাপারটা তা না। এই দৌড়টা নিজের সঙ্গে নিজে, আমার সঙ্গেই আমার দৌড়, যে নিজেকে উতরে যাওয়ার চেষ্টা। এবং এইটার কোনো সীমা নাই, কারণ আমাদের কাজটা আসলে মনোজগৎ নিয়ে, আমরা যারা শিল্পের সঙ্গে জড়িত মনোজগৎ নিয়ে, কারণ মনোজগৎ সসীম না অসীম। সো এই জায়গায় ওই কম্পিটিশন উতরে যাবে, পার হয়ে যাবে, অমুককে টপকে গেল, ব্যাপারটা এরকম না, আমার তাই মনে হয়। যখন আমি দেখি তো উৎসব দেখে আমার কাছে মনে হলো যে বাংলাদেশে অনেকদিন পরে একটা অন্যরকম সিনেমা, অন্য ট্রিটমেন্টের সিনেমা। তানিম নূর সিনেমাটা যেভাবে বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে এইভাবে বলা সিনেমা বাংলাদেশে আমি আগে দেখি। সেই জায়গা থেকে আমার সিনেমাটা ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। তারপর তো বনলতা এক্সপ্রেসে নিজে যুক্ত হলাম, তো সেটাও তো দারুণ লাগলো। আসলে সবাই খুব এর মধ্যে ঢুকে কাজটা করেছি, মনোনিবেশ ছিল সকলেরই, ব্যবসায়িক কাজটা খুব ভালো হয়েছে। এবং এরকম কাজ আরও প্রচুর হলে আমি বিশ্বাস করি দর্শকও প্রচুর দেখবে, কারণ দর্শক কিন্তু শেষ পর্যন্ত আমরা বুঝতে পারছি দর্শক দেখছে না। ব্যাপার হচ্ছে যে জাহিদ ভাই আর আমরা দুজন একই দলের, নাট্যকেন্দ্রের, বরাবরই আমাকে স্নেহ করেন একদম নাট্যকেন্দ্রের শুরু থেকে, বা যখন থেকে আমরা থিয়েটার করি সেই সময় থেকে। একজন অসাধারণ অভিনেতা, আমার খুব প্রিয় অভিনেতা উনি, এবং আমি সবসময় বলি যে ওনার মধ্যে একটা জাদু আছে। তো ওই দিন হচ্ছে ওনার আসলে বনলতা এক্সপ্রেসে আমার অ্যাক্টিং ওনার, তো সেটা আমাকে হয়তো উনি জানানোর ট্রাই করছিলেন, কিন্তু আমি খেয়াল করিনি, ওই জন্য বকাঝকা করি। উৎসব দেখে জাহিদ ভাইয়ের সঙ্গে আমার কোনো কথা হয়, কিন্তু উৎসব আমি যখন দিচ্ছি আমার তানিম নূরের সঙ্গে, মানে অনেক দিন পরে, মানে দেখা তো হয় না আসলে, সিনেমাটা দেখার কারণেই তো আমি তো প্রথমেই আসলে বলে দিলাম যে জাহিদ হাসানের একটা ম্যাচ, সেটা খুব অন্য। আর ওই যে চরিত্রটা, সেই চরিত্রটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে টেনে নিয়ে যাওয়া, এবং শেষে ভেতরগত একটা বেদনা যেটা পুরোপুরি প্রকাশ হচ্ছে না, এবং বেদনাটা এক ধরনের মেনে নেওয়া, এই যে সূক্ষ্ম অভিনয়টা, সেই জায়গাটা তো জাহিদ ভাই খুব দারুণ করে।